হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম। কেমন রয়েছে তোমরা বলো? তোমার জন্য এই ভিডিওটি একদম খুব গুরুত্বপূর্ণ। তোমার যদি লক্ষ্য এসএসসি জিডি থাকে তাহলে চলো, আজকে আমি নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স, খুব গুরুত্বপূর্ণ 20টি নিয়ে এসেছি বেছে বেছে। আমরা মনোযোগ সহকারে দেখবো, কিন্তু চলো বেশি কথা না বাড়িয়ে আমরা চালু করি 1 নম্বর। প্রথমে কি বলেছে? ভারতের প্রথম সম্পূর্ণ পেপারলেস ডিস্ট্রিক্ট কোর্ট কোথায় উদ্ভাবন হয়? তাহলে বলছে ভারতের সর্বপ্রথম পেপারলেস, পেপার বুঝতে পারছো, কাগজ, এবং লেস মানে হচ্ছে বাদে, পেপার বাদ দিয়ে ডিস্ট্রিক্ট কোর্ট কোথায় উদ্ভাবন হয়েছিল? তাহলে এটা রাইট অ্যান্সার হবে কিন্তু কেরালা। কেরালায় সর্বপ্রথম ভারতের পেপারলেস ডিস্ট্রিক্ট কোর্ট উদ্ভাবন হয়। রাইট অ্যান্সার কোনটা? তাহলে অপশন নম্বর বি রাইট অ্যান্সার। চলো সেকেন্ড কোশ্চেন কি বলেছে? ইন্ডিয়াজ ফার্স্ট ফুলি পেপারলেস ডিস্ট্রিক্ট কোর্ট। বলছে ইন্ডিয়াজ ফার্স্ট ফুললি পেপারলেস ডিস্ট্রিক্ট কোর্ট উদ্ভাবন করেন কে? তাহলে এটার উদ্ভাবক কে ছিলেন? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সিজেআই, সূর্যকান্ত না আইনমন্ত্রী? তাহলে কে হবে? এটা হয়ে যাবে কিন্তু সিজেআই, সূর্যকান্ত। রাইট অ্যান্সার সি। তাহলে বলো দেখি সিজেআই এর ফুল ফর্ম। তাহলে বলো সিজেআই, সূর্যকান্ত হচ্ছে রাইট অ্যান্সার। সিজেআই সূর্যকান্ত ইন্ডিয়াস ফার্স্ট ফুলি পেপারলেস ডিস্ট্রিক্ট কোর্টের উদ্ভাবন করেছিলেন। তাহলে এখানে কথা আসছে কি সিজেআই এর ফুল ফর্ম কি? তাহলে এটার ফুল ফর্ম হয়ে যাবে তোমার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তাহলে এটা রাইট অ্যান্সার। ফুল ফর্ম সিজেআই এর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। বুঝতে পারলে? আর একটা কথা কি, ফুল ফর্ম কিন্তু একটা আসবেই যে কোনো শিফটে, প্রত্যেকটা শিফটে একটা না একটা আসবেই। তো যদি খুব গুরুত্বপূর্ণ কিছুটা আমার কাছে রয়েছে পিডিএফ, যদি ফুল ফর্ম চাও তাহলে আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই পিডিএফটি একদম ফ্রি দিয়ে দেব। চলো 3 নম্বর কোশ্চেন কি বলেছে দেখি। ভারত বিশ্বের প্রথম, বলছে ভারত বিশ্বের প্রথম কোন জিনিস বাণিজ্যিকভাবে উৎপাদন করেন? বলছে কি ভারত পৃথিবীর মধ্যে কোন জিনিসটি, কোন বাণিজ্যিক জিনিস আছে যেটা উৎপাদন প্রথম করেছিল? গ্রিন ডিজেল, বায়োবিটুমেন, হাইড্রোজেন ফুয়েল না সোলার গ্যাস? কোনটি উৎপাদন করেছিল? তাহলে এটা হয়ে যাবে কিন্তু বায়োবিটুমেন। যেটা বায়োবিটুমেন বিশ্বের মধ্যে সর্বপ্রথম ভারত উৎপাদন করেন বাণিজ্যিক রূপে, মনে রাখবে। চলো 4 নম্বর কোশ্চেন কি বলেছে? বায়োবিটুমেন উৎপাদনের ঘোষণা দেন কে? তো বায়োবিটুমেনের এখানে দুটো কোশ্চেন নিয়ে এসেছি। চলো এটা কি বলেছে, বায়োবিটুমেন উৎপাদনের ঘোষণা দেন কে? যে বায়ো কোনো জিনিস আগে তৈরি হয়, সেই তৈরি হওয়ার আগে একটা ঘোষণাপত্র জারি হয়, সেই ঘোষণাপত্রটি কে দিয়েছিলেন সর্বপ্রথম? অমিত শাহ, নির্মলা সীতারামন, নীতিন গডকরি না পীযূষ গোয়েল? কোনটি রাইট অ্যান্সার কোনটি হবে? নীতিন গডকরি। এটা একটু মিস্টেক হয়ে গেছে, এটা হিন্দিতে লেখা হয়ে গেছে। তাহলে অপশন নাম্বার সি রাইট অ্যান্সার, নীতিন গডকরি। চলো 5 নম্বর কোশ্চেন। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিচ মার্জ ভারত সফর করেন কে? তাহলে বলো জার্মান চ্যান্সেলর ফ্রেডরিচ মার্জ ভারত সফর করেন কে? তাহলে আমরা জেনে নেব কি ফ্রেডরিচ মার্জ কে ছিলেন। তাহলে তিনি জার্মানির একজন বিখ্যাত চ্যান্সেলর ছিলেন। বুঝতে পারলে? তো তিনি মহান ব্যক্তি ভারতে কখন সফর করেন এবং সফরের মাধ্যমে কি করেছিলেন তাহলে আমরা একটু জানবো। তাহলে সঠিক উত্তরটি হবে কি 12 জানুয়ারি থেকে 13 জানুয়ারি তিনি সফর করেন এবং সেই সফরে বিভিন্ন এলাকা ঘুরে বেড়ান এবং বিভিন্ন নেতাদের সঙ্গে বৈঠক করেন বিভিন্ন কথাবার্তার জন্য। চলো অপশন নম্বর বি রাইট অ্যান্সার। বুঝলে? চলো 6 নম্বর কোশ্চেন। ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল 2026 অনুষ্ঠিত হয় কোথায়?
দেখো এটা কারেন্ট অ্যাফেয়ার্স, মানে কি 2026 এক্সাম দিবে, তোমাকে 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্স রাখতে হবে, কিছু কিছু আগেরও জেনে রাখা ভালো। আমি খুব ইম্পর্টেন্ট নিয়ে এসেছি বেশে। চলো, ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল 2026 অনুষ্ঠিত হয় কোথায়? জয়পুর, আহমেদাবাদ, না মুম্বাই, না দিল্লি? কোনটা হবে রাইট অ্যান্সার বলো? অবশ্যই আহমেদাবাদ। আহমেদাবাদ হচ্ছে ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল 2026-এ অনুষ্ঠিত হয়েছিল। তো আহমেদাবাদে মোদি স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম, সবচেয়ে বড় স্টেডিয়াম, এটাও মনে রাখবে, কাজ দিবে। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখি, 7 নম্বর। ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল 2026-এর প্রধান অতিথি কে ছিলেন? যে ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল 2026 অনুষ্ঠিত হয়েছিল সেখানে প্রধান অতিথি হিসাবে কে ছিলেন? জাপানের প্রধানমন্ত্রী, জার্মানির চ্যান্সেলর, ফ্রান্স প্রেসিডেন্ট, না ইউএন সেক্রেটারি? বলো কোনটি হবে? তাহলে জার্মান চ্যান্সেলর, যেটা আমরা একটু আগে জানলাম, বুঝতে পারলে? ওটাই। চলো অপশন নম্বর বি রাইট অ্যান্সার, তিনি ছিলেন ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যালের প্রধান অতিথি। 8 নম্বর কোশ্চেন, আহমেদাবাদ গান্ধীনগর মেট্রো ফেজ 2 উদ্বোধন করেন কে? কে উদ্বোধন করেন গান্ধীনগর মেট্রো ফেজ 2? মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রেলমন্ত্রী, রাজ্যপাল? কোনটি বলো? তাহলে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটা উদ্বোধন করেছিলেন ফেজ 2টা। অপশন নম্বর বি। 9 নম্বর কোশ্চেন কি বলেছে, ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স রুলস 2026 কোন মন্ত্রণালয় চালু করেন? বলো। ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স রুলস 2026-এ কোন মন্ত্রণালয়? বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয়, না শিক্ষা মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়? বলো দেখি, এটা বলো, তোমরা উত্তরটা বলো। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, মনে রাখবে এটা। চলো রাইট অ্যান্সার বি। 10 নম্বর কোশ্চেন কি বলেছে, স্পোর্টস গভর্নেন্স রুলস অনুযায়ী এনএসবি তে কতজন খেলোয়াড় থাকা বাধ্যতামূলক? তাহলে স্পোর্টস গভর্নেন্স রুলস অনুযায়ী এনএসবি তে কতজন খেলোয়াড় থাকা বাধ্যতামূলক? বলো। অবশ্যই 4 জন থাকতেই হবে, সেটা হচ্ছে বাধ্যতামূলক, 4 জন প্লেয়ার লাগবেই, তাহলে স্পোর্টস গভর্নেন্স রুলস অনুযায়ী এনএসবি তে খেলতে পারবে। তাহলে আমরা একটু জেনে নেব এনএসবি এর ফুল ফর্ম। তাহলে বলো এনএসবি ফুল ফর্ম কি? এনএসবি ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল স্পোর্টস বডি, এটা মনে রাখবে। চলো 11 নম্বর কোশ্চেন, এনএসবি তে মহিলাদের ন্যূনতম প্রতিনিধিত্ব কত শতাংশ? তাহলে ন্যূনতম 25% মনে রাখবে, হাফ শতাংশ মানে কি 50%। এনএসবি ফুল ফর্ম বললাম ন্যাশনাল স্পোর্টস বডি, মনে রাখবে। চলো 12 নম্বর কোশ্চেন কি বলেছে, পেপারলেস কোর্ট কোন রাজ্যে চালু হয়েছে? তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ? এটা একই রকম প্রায় দেওয়া হয়ে গেছে। পেয়ারলেস কোর্ট কোন রাজ্যে ব্যবহৃত হয়? চালু হয়েছে কেরালা, কারণ কেরালাতে প্রথম উদ্বোধন হয়েছিল। চলো 13 নম্বর কোশ্চেন, বায়োভিটামিন কোন খাতে ব্যবহৃত হয়? চলো বায়োভিটামিন কোন খাতে ব্যবহৃত হয়? খাদ্য, রাস্তা নির্মাণ, চিকিৎসা, টেক্সটাইল? বায়োভিটামিন হচ্ছে একটা পচা বায়ু বা কোনো গাছ থেকে এটা তৈরি হয়ে থাকে, এটা রাস্তা নির্মাণ সুবিধা করে থাকে এবং এটি রাস্তায় থাকে, তাহলে এটা রাস্তা নির্মাণে কাজ হয়ে থাকে, বুঝতে পারলে? অপশন নম্বর বি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, আবার সেই কোশ্চেনটার পার্ট এসছে। 14 নম্বর, জার্মান চ্যান্সেলর মার্জ ভারত সফরে কোথায় গান্ধীজিকে শ্রদ্ধা জানান? বলো। আমি তো বললাম জার্মান চ্যান্সেলর মার্জ 12 থেকে 13 জানুয়ারি 2026-এ এসেছিলেন। তারপর তিনি অনেক বৈঠক করেন অনেক বিভিন্ন নেতাদের সাথে। তাহলে ভারতে কোথায় গান্ধীজিকে শ্রদ্ধা জানিয়েছেন? রাস্তাঘাট, সবরমতী আশ্রয়, শালিমার বাগ, শান্তিনিকেতন? বলো কোনটা হবে? বলো দেখি। তাহলে হবে কিন্তু সবরমতী আশ্রম। সবরমতী আশ্রম রয়েছে, সেখানে গান্ধীজিকে শ্রদ্ধা জানিয়েছিলেন জার্মান চ্যান্সেলর মার্জ। তাহলে যদি বলে কত তারিখে, অবশ্যই বলবে 12 থেকে 13 তারিখের মধ্যে, জানুয়ারি 2026। 15 নম্বর কোশ্চেন, ইন্ডিয়া জার্মানি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কত বছর পূর্ণ করেছে? এই যে ইন্ডিয়া এবং জার্মানির মধ্যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ রয়েছিল একটি, তাহলে কত বছর পূর্ণ করেছে, কত বছরে পূর্ণ করেছে সেটি বলো।
সেটি হবে 25 বছর ধরে সেটি পূর্ণ হয়েছে। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। চলো 16 নম্বর কোশ্চেন, পেপারলেস কোড এ কোন প্রযুক্তি ব্যবহৃত হয়েছে? তাহলে পেপারলেস কোড এ কোন প্রযুক্তি ব্যবহৃত হয়েছে? এআই টুলস, ব্লক চেন, না ভিআর, না রোবোটিক্স? তাহলে এটা হয়ে যাবে তোমার এআই টুলস। কারণ বিভিন্ন কাগজপত্র এবং দলিলপত্রের জন্য খুব দ্রুত এবং সঠিক জানার জন্য এআই টুল ব্যবহৃত হয়ে থাকে। অপশন নম্বর এ রাইট অ্যান্সার। 17 নম্বর, আহমেদাবাদ মেট্রো ফেজ 2 এর শেষ স্টেশন কোথায়? যে আহমেদাবাদ মেট্রো ফেজ 2 এটা উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদী আমাদের, তো সেটার শেষ স্টেশন কোথায় ছিল? সাবরমতী, মহাত্মা মন্দির, না কালুপুর, না পালদে? বলো। তাহলে সেটা হয়ে কিন্তু মহাত্মা মন্দির পর্যন্ত সেটাই শেষ স্টেশন ছিল। 18 নম্বর কোশ্চেন, ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল কোন উৎসবের সাথে যুক্ত? তো বলো, ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল যেটা হয়েছে সেটা কোন উৎসবের সঙ্গে যুক্ত ছিল? দীপাবলি, ঈদ, উত্তরায়ণ, মকর সংক্রান্তি, হোলি? বলো কোনটা হবে? উত্তরায়ণ বা মকর সংক্রান্তির সঙ্গে ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল যুক্ত। বুঝতে পারলে? অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল উত্তরায়ণ বা মকর সংক্রান্তির সঙ্গে যুক্ত ছিল। 19 নম্বর কোশ্চেন, বায়ো বিটুমিন প্রযুক্তি কোন সংস্থার মাধ্যমে চালু হয়েছে? ইসরো, সিএসআইআর, ডিআরডিও, আরবিআই? কোনটির মাধ্যমে বা কোন সংস্থা দ্বারা বায়ো বিটুমিন চালু হয়েছে? বলো। তাহলে এটা হয়ে যাবে তোমার সিএসআইআর। সিএসআইআর এই সংস্থার মাধ্যমে বায়ো বিটুমিন চালু হয়েছে প্রযুক্তি। চলো, আমি এটা ফর্ম বললাম না, কারণ তোমরা যদি পারো আমাকে কমেন্টও করো, আর যদি না পারো, এবং আমি কিছুটা ওই 15 থেকে 20টা ফুল ফর্মের লিস্ট রয়েছে পিডিএফ, খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে প্রত্যেকটা শিফটে একটা একটা করে পাবেই। তো যদি চাও আমাকে কমেন্ট করবে, অবশ্যই আমি ফ্রি অ্যান্ড কস্টলি দিয়ে দেবো। এটা তোমরা অবশ্যই বলবে আমাকে, না পেলে আমি বলবো পরে। চলো, আজকের মতো লাস্ট কোশ্চেন 20 নম্বর, স্পোর্টস গভর্নেন্স রুলস এর মূল উদ্দেশ্য কি? তাহলে স্পোর্টস গভর্নেন্স রুলস রয়েছে, তার উদ্দেশ্যটা কি? তার যে রুলস গুলো প্রতিস্থাপন করেছে সেই রুলস রাখার তার মূল উদ্ভাবন কি ছিল? রাজনীতির জন্য সেই রুলস গুলো রেখেছিল, না স্বচ্ছতা, না ক্রিয়া সংস্কার, কর বৃদ্ধি, না শিক্ষা ব্যবস্থা? বলো। অবশ্যই স্পোর্টস গভর্নেন্স রুলস মূল উদ্দেশ্য বা যে কোনো স্পোর্টসের উদ্দেশ্য হতে পারে স্বচ্ছতা ও ক্রিয়া সংস্কার, প্রতিষ্ঠাকে ভালো রাখা এবং সবার মনোগ্ধতা করা, এভরিথিং, সবকিছু ভালো কিছুই চাই। তাহলে আমরা এটা অবশ্যই রাজনীতিও বলবো না এবং কর বৃদ্ধিও বলবো না এবং শিক্ষা ব্যবস্থা তো অবশ্যই নয়, স্বচ্ছতা ও ক্রিয়া সংস্কারকে উন্নতি করা। তাহলে অপশন নম্বর বি রাইট অ্যান্সার। আজকের মতো এটুকুই, আজকে এন্ড। চলো, থ্যাংক ইউ দেখার জন্য, ধন্যবাদ। অবশ্যই যদি ভালো লাগে লাইক করবে, বাকিটা তোমার উপর। থ্যাংক